আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চুপ করে দাঁড়িয়ে না ওখানে ফোন দিয়ে আসছিল। তোমরা কেউ কিছু না বুঝলে ওকে আমি ঠিক চিনেছি গো। এটা কে দিয়েছে বললে তো ঝামেলাটা এখানেই শেষ হয়ে যায়। বল। বছরের এই 4টে দিনই তো আমরা একসাথে অঞ্জলি দিতে যাই, সেটা এবার ভেস্তে যাবে। কে দিয়েছে তোমায় শাড়িটা বলো? ঠাম্মি জিজ্ঞেস করছে তো। দেখেছো মুখে কুলু পেটে আছে, কিচ্ছু বলছে না। তার মানে বুঝতে পারছো? সময় তো প্যানিক কেন করছো তুমি? কেউ একটা দিয়েছে। সেই কেউটা কে সেটাই তো আমি জানতে চাইছি। রাজবন্তী, চুপ করে থেকে কিন্তু কোনো লাভ নেই। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বলো, কার মাথাকে আদায় করেছো শাড়িটা? কাকে বলেছো তোমাকে শাড়িটা দিতে? কার কাছে ঘ্যান ঘ্যান করেছো? আমি কেন কাউকে বলতে যাবো আমাকে কিছু দিতে? আমি কি তোমাদের কাউকে কোনোদিন বলেছি আমাকে এটা দাও, আমাকে সেটা দাও? তাহলে এই শাড়িটা কোথা থেকে এলো সেটা কেন বলছো না? আমার বাবা যে জিনিসগুলো দিয়েছিল সেখানেই ছিল। একটা চড় মেরে না আমি। ছোট বাবা, তোমার মিথ্যে কথা বলা ঘুচিয়ে দেবো। কেন মারবে তুমি আমাকে? এই শাড়িটা আমাকে আমার রোশনি দিদি পাঠিয়েছিল। মারতে হলে তুমি তাকে গিয়ে মারো না। রাজু, তুমি আমাকে একদম মিথ্যে কথা বলবে না। এই শাড়ি তোমাদের গ্রামে পাওয়া যায় না। সে তো গা থেকে কিনেনি, তার কলকাতায় বিয়ে হয়েছিল, হয়তো কলকাতা থেকেই কিনেছে। এই রোশনি দিদিটা আবার কে? রোশনি দিদি আমাকে পড়াতো, আমাকে খুব ভালোবাসতো। রোশনি দিদি আমাকে পড়াতে টাকাও নেয়নি। আমি যখন পড়া বন্ধ করেছিলাম তখন রোশনি দিদি আমাকে অনেক বকেছিল। রোশনি দিদি বাবাকে শাড়িটা দিয়েছিল আমাকে দেওয়ার জন্য। তাই বুঝি? ঠিক আছে, তুমি তোমার রোশনি দিদির ফোন নাম্বারটা দাও তো আমাকে, আমি কথা বলবো। মা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি ওকে শাড়ি দিয়েছে, এখন তাকে তুমি ফোন করে জিজ্ঞেস করবে ওকে শাড়িটা দিয়েছে কিনা? সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ, কারণ ও মিথ্যে কথা বলছে। মা প্লিজ ম্যাটারটা বাড়িও না, থামো। তুমি এসব কথার মধ্যে থাকবে না। থাকবো, আমাকে থাকতে হবে। কারণ যেটা ঘটছে সেটা আমাদের বাড়ির মধ্যে ঘটছে, আর সেটা অন্যায় হচ্ছে। আচ্ছা ফাইন মা, তুমি আমাকে বলো তোমার কাকে সন্দেহ হয়? ওকে শাড়িটা কে দিয়েছে? এত সব কথার মধ্যে তুমি থাকবে না, আমি কিন্তু তোমাকে মানা করছি। মা প্লিজ, তুমি এটা করতে পারো না। ওকে কেউ একজন শাড়ি দিয়েছে, তাতে তোমার আপত্তি কিসের? বুঝলি, মায়ের চোখকে ফাঁকি দেওয়া খুব শক্ত। আপত্তি কিসের তুমি জানো না? কালকে রাতে আমি কিছু কথা বোধহয় তোমাকে বলেছি, তাই না? মনে আছে সেগুলো?
লাজু ঘরে যাও, ঠাম্মি তোমাকে যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা পরে এসো। আর একটা কথা, তুমি পুজোর মধ্যে এই শাড়িটা পরবে না। সেখানে তো অষ্টমীর রাতে পরবো বলে ঠিক করেছিলাম। মা এখন ছাড়ো না প্লিজ। এই একটা জিনিসটা সেই থেকে কথা বলে যাচ্ছ, আর ভালো লাগছে না। ভালো আমারও লাগছে না রে। এই শাড়িটা পরে ও যদি পুজো প্যান্ডেলে যায়, তখন ওখানে অনেক লোক থাকবে, তারা সবাই কিন্তু অনেক কথা বলবে, আর সেগুলো না আমাকেই শুনতে হবে। তোমাদের কথাগুলো গায়ে না লাগলেও আমার লাগে। মা শোনো, কাল রাত্রে আমি তোমাকে একটা কথা বলেছিলাম, হয়তো তোমার এখন মনে নেই। কে কি বললো না বললো এই সব কথা তুমি যদি তোমার মাথায় রাখো, তাহলে কিন্তু তোমার নিজেরই শান্তি নষ্ট হবে। এখন চলো, মণ্ডপে চলো, অঞ্জলি পুজো শেষ হয়ে যাচ্ছে। ওকে আমি চলো, এসো অনু আয়। ও ছোট, জানি দিদি ভাই, এই শাড়িটা কৃষ্ণ কিনেছে, কৃষ্ণই ওকে দিয়েছে। আচ্ছা দিদি ভাই, আমি কি হেরে যাচ্ছি গো? নিজের ছেলের কাছে হেরে যাচ্ছি আমি। ও ছোট, কেন বলছিস তুই এইসব কথা? হ্যাঁ, হার জিতের কি আছে? কেন ভাবছিস এইরকম? তাছাড়া তুই এত শিওর হচ্ছিস কি করে যে শাড়িটা কৃষ্ণই ওকে দিয়েছে? ওই তো লাজু বল। মিথ্যে মিথ্যে মিথ্যে। ও চুপ করে দাঁড়িয়ে না ওখানে ফোন দিয়ে আসছিল। তোমরা কেউ কিছু না বুঝলে ওকে আমি ঠিক চিনেছি গো। দিদি ভাই, আমি কৃষ্ণকে ছোট থেকে যে শিক্ষা দিয়েছি, তারপরে এরকম একটা মেয়ের ওপর ওর দুর্বলতা, না, কিছু একটা করতে হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কিছু একটা আমাকে করতে হবে।